নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি থাম্বনেল আর টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। আজকের আলোচনার বিষয়টা হলো, মঙ্গল যদি আপনাদের জন্মছকে ধনু রাশির ঘরে একা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ভিডিওটা একটু লেন্দি হবে, বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশনটা পাবেন। যারা কিন্তু টেনে কেটে কেটে দেখবেন তারা কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনার যে কোনো রাশি, যে কোনো লগ্ন হতে চান, লগ্ন রাশি ভুলে যান, আপনি শুধু এইটুকু দেখুন যে আপনার D1 চার্টে লগ্ন কুণ্ডলিতে মঙ্গল গ্রহটা ধনু রাশির ঘরে একা আছে কিনা। একাই থাকা দরকার, এবং তার উপর যেন কোনো রকম শুভ এবং অশুভ গ্রহের কোনো দৃষ্টি না হয়। যদি কোনো শুভ বা অশুভ গ্রহ এই মঙ্গল ধনু রাশির ঘরে থাকা মঙ্গলের ওপর দৃষ্টি দিয়ে থাকে, তাহলে মঙ্গল তার কারকত্বের মধ্যে হয় তার বৃদ্ধি ঘটবে বা তার কারকত্বে হ্রাস হবে। সেটার জন্য আমি দায়ী নই। সেটা আপনি বুঝতে পারেননি যে কন্ডিশনগুলো কীরকম বলছি। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, দাদা আপনি কী করে বলছেন, ধরে নিন বৃষ লগ্ন সাপেক্ষে মঙ্গল ধরে নিন ধনু রাশির ঘরে বসলে তাহলে সেটা একটা আলাদা ভাব হলো, এবং যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি ধনুর ঘরে বসে থাকে তাহলে একটা আলাদা ভাব হলো। কী করে সবার ক্ষেত্রে এক হবে? সবার ক্ষেত্রে এক বলছি না, কিন্তু আমি যে কথাগুলো বলবো বেসিক, সেগুলো মিলতে বাধ্য যদি মঙ্গল একা ধনু রাশির ঘরে থাকে। তো মনোসহযোগ সহকারে শুনবেন, পিন পয়েন্টেড বলবো। দেখুন, যাদের জন্মছকে মঙ্গল এই ধনু রাশির ঘরে একা বসে রয়েছে, জন্মছকে যদি শনি আর রবি খারাপ থাকে, আপনার ব্যক্তিগত জন্মছকে শনিটা কেন বললাম, কারণ মঙ্গল কোথায় বসে রয়েছে? নবম, কালপুরুষ রাশিচক্রের দশম থেকে পিতার বিচার করা হয়, তাহলে দশমের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল। তাহলে দশমের অধিপতিকে, কালপুরুষ রাশিচক্রের মকর রাশির অধিপতি শনি, তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি এবং পিতার কারক গ্রহ রবি যদি খারাপ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এই অষ্টম ভাবপতি মঙ্গল যতই অগ্নিতত্ত্বের প্ল্যানেট হয়ে অগ্নি রাশিতে মানে ধনু রাশিতে বসুক না কেন, বাবার সঙ্গে কিন্তু সম্পর্কে একটা বনিবনা মানে হবে না, বাবার সঙ্গে সম্পর্কে অবনতি হবে। মিলিয়ে নেবেন কথাটা। আর কি হতে পারে? দশমের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল, আপনার পিতা বিদেশে কর্মরত হতে পারে, বা আপনার পিতার জীবনে বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, এই কথাটা মিলিয়ে নেবেন। এবং আপনার জীবনেও যার জন্মছকে মঙ্গল এই ধনু রাশির ঘরে বসে রয়েছে, যে কোনো রাশি লগ্ন হতে দিন, মঙ্গল যদি ধনু রাশির ঘরে বসে থাকে, তার চতুর্থ দৃষ্টিটা কোথায় রাখবে? কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাব থেকে বিদেশের বিচার করা হয়। আপনারও কিন্তু বিদেশে কাজকর্মের একটা সুযোগ আসতে পারে। তবে এখানে কথা শেষ হয়নি। আপনার এই দশমের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল, আপনার বাবার দেখবে ইমিউনিটি সিস্টেম একটু উইক হতে পারে, ঠিক আছে? আর আপনার বাবার জমি জমা সংক্রান্ত কোনো লোন, বা ঘর বানাতে গিয়ে, প্রপার্টি পারচেস করতে গিয়ে কোনো লোন হতেই পারে। ব্যাপারটা বোঝাতে পারলাম? মঙ্গলকে কিন্তু লোনের কারক গ্রহ বলা হয়, এই কথাটা মাথায় রাখবেন। এবং মঙ্গল এই নবমভাবে বসে রয়েছে, ভাগ্যভাবে। মঙ্গল অনুযায়ী যদি কাজকর্ম করেন, যেমন সেনা বিভাগে যদি কাজকর্ম করেন, উন্নতি আছে। ফায়ার ব্রিগেডে যদি কাজকর্ম করে থাকেন, উন্নতি আছে। পুলিশে যদি কাজকর্ম করে থাকেন, উন্নতি আছে। তবে অষ্টম ভাবপতি হয়ে নবমে বসে রয়েছে, যদি তীর্থস্থানে ভ্রমণে যান, সেই ভ্রমণে কিছু বিপদ আসতে পারে। সেটা হতে পারে শরীর খারাপ দিয়ে বিপদ যেতে পারে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট করেও বিপদ হতে পারে। তীর্থস্থান থেকে কিন্তু তীর্থস্থান থেকে সাবধান থাকবেন, পরিষ্কার কথা। তীর্থস্থানে সাবধানে যাবেন, যাবেন না কেন, নিশ্চয়ই যাবেন, সাবধানে যাবেন। তবে এই মঙ্গল ছাড়া কিন্তু সাধনা হয় না। যে মঙ্গল ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি ভোগের কারক গ্রহ, ডাইরেক্টলি কিন্তু শুক্র, ইনডাইরেক্টলি ভোগের কারক গ্রহ, সেই মঙ্গল এই ত্যাগের ঘরে নবম, অর্থাৎ ত্যাগেরই ভাবপতি না, ত্যাগের ভাবপতি, ত্যাগ ভাব কোথায়? দ্বাদশ ভাব, তারই ভাবপতির ঘর, অর্থাৎ এই বৃহস্পতির ঘরে এসে সেই পরম ভোগের একটা কারক গ্রহ এসে বসলো। তাহলে এই মঙ্গল যদি নিজেকে ত্যাগ করতে পারে, মঙ্গল যদি নিজের ভোগটাকে ত্যাগ করতে পারে এবং ধর্মের পথে অগ্রসর হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই উন্নতি আছে। মঙ্গল ছাড়া ব্যতীত কিন্তু সাধন ক্ষেত্রে যাওয়া যায় না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম বহু মাস আগে, তাতে নেই করে আমি 30টার ওপরে ফর্মুলা দিয়েছি, 36টা কি 37টা।
যে জন্মছকে কি অনুযায়ী, আপনারা এখনও ভিডিওটা দেখতে পাবেন, জন্মছকে কি অনুযায়ী কোন সূত্র থাকলে কোন সাধন পথে যেতে হবে। আমি সেখানে মঙ্গলে পরিষ্কার বলেছিলাম শিব সাধনা কেন বলেছিলাম, তার ফর্মুলাগুলো আমি বলে দিয়েছিলাম সেই ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, শেষ হয়নি কিন্তু, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং যারা যারা আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, আর কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না। ব্যাপারটা বুঝতে পারলাম? আচ্ছা, নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব। এই নবম ভাবে যখন অষ্টমপতি এসে বসলো, মৃত্যু ভাবপতি এসে বসলো মঙ্গল, সুতরাং কোনো ব্যক্তির মৃত্যুতে এরা লাভবান হতে পারে, কিন্তু তাহলে বাইরের কেউ নয়, নিজেদেরই একটু আত্মীয় স্বজনদের মধ্যে, রিশতেদারদের মধ্যে কেউ হয়তো সিনিয়র মারা গেল, তার প্রপার্টি কিন্তু পেতে পারে। সবাই পাবে তা বলছি না। নিজস্ব ব্যক্তিগত জন্মচকে বৃহস্পতি যদি পীড়িত না হয়ে থাকে, বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে, বৃহস্পতি যদি শুভ স্থানে থাকে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, উচ্চ ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই কোনো বিশেষ ব্যক্তি যে কিনা আপনাকে খুব ভালোবাসতো, সেরকম ব্যক্তির মৃত্যুতে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আর কি হতে পারে? এই যে মঙ্গল বসে রইল ধনু রাশির ঘরে, এরা কিন্তু, এদের মধ্যে কিউরিওসিটি প্রচুর, জানার ইচ্ছা থাকবে। কেন? অষ্টম ভাব থেকে রিসার্চ, অনুসন্ধানের বিচার করা হয়, এবং নবম ভাব থেকে বিচার করা হয় ধর্ম সম্বন্ধে এদের রিসার্চ, যেটা কিন্তু খুব ভালো। এবং মানে কিউরিওসিটি, উৎসাহ প্রচন্ড থাকবে। এবং এদের এই মঙ্গল হচ্ছে বিবাহের কারক গ্রহ। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মঙ্গল বিবাহের কারক গ্রহ। সুতরাং এই মঙ্গল নবমভাবে ভাগ্যে কিন্তু দুটো বিয়ে হতে পারে। তা বলে সবাই নেচে উঠবেন না যে গুরুদেব বলেছে তাহলে আমার কেন দুটো বিয়ে হয়নি। ভাগ্যে দুটো বিয়ে হতে পারে। আপনার ব্যক্তিগত জন্ম চারটাও তো দেখতে হবে, সেটা তো আমি দেখছি না, কিন্তু এটা হতে পারে। আর কি হতে পারে? আর ধরে নিন, এই যে অষ্টম ভাবাধিপতি হয়ে নবমে বসলো, আপনি যদি উচ্চশিক্ষার সঙ্গে জড়িত থাকেন, আপনার উচ্চশিক্ষায় বাধা আসতে পারে যদি আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহটা খারাপ থাকে। বা কোনো, অনেকে আছে না বিভিন্ন রকম একাডেমিতে পড়াশোনা করে, এই একাডেমির টিচাররাই হোক বা আপনার কলেজের কোনো প্রিন্সিপালই হোক, মানে গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে একটা সময়ের পর। এরা কিন্তু প্রচণ্ড গুরু নিন্দুক হয় বেশিরভাগ ক্ষেত্রে বলেছি। কারণ এখানে দেখতে হবে মঙ্গল ধনু রাশির ঘরে কোন নক্ষত্রে বসে রয়েছে। শুভ নক্ষত্রে বসে থাকলে কিন্তু হবে না। শুভ গ্রহে যদি একটা দৃষ্টি থাকে তাহলেও হবে না, কিন্তু মঙ্গল যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, এই ধনু রাশির ঘরে ধরে নিন মূলা নক্ষত্রে বসে রয়েছে, মঙ্গল মূলা নক্ষত্রে বসে রয়েছে, ঠিক আছে। এবার ধরে নিন এই মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি এসে পড়লো, এই মঙ্গলের ওপর ধরে নিন শনির দৃষ্টি এসে পড়লো, এই মঙ্গলের ওপর মঙ্গলের শত্রু গ্রহ, মঙ্গলের সঙ্গে যা জমে না, ধরে নিন শুক্র একটা মানে দৃষ্টি এসে পড়লো, সেক্ষেত্রে কি হবে? এরা গুরু নিন্দুক হবে। গুরু নিন্দুক মানে কি বলুন তো? এরা যেই একাডেমিতে পড়বে দেখবেন সেই একাডেমির স্যারকে এরা সম্পূর্ণভাবে মন থেকে মানতে পারবে না। মুখে এক কথা বলবে যে হ্যাঁ খুব ভালো, মানে এদের কথায় কিন্তু একটা লাল মাখানো থাকবে, কিন্তু ভিতরে তাকে পছন্দ করছে না। মনে মনে ভাবছে যে আমি তার থেকে অনেক এগিয়ে। কেন? মঙ্গলের অহংকার, মঙ্গলের একটা আমিত্ব কোথায় না গুরুস্থানে, নবমভাবে। নিজেকে ভাববে আমি মানে গুরুর থেকেও বড় হনু হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বারবার বলছি, লাইক ছাড়া চ্যানেল এগোতে পারে না। অনেকে বলে দাদা আমার এই ধনু রাশির ঘরে মঙ্গল এসে বসলো, অষ্টম অধিপতি, তাহলে আমি কি ভাগ্যে জমি জমা ঘর বাড়ি সব করতে পারবো? নিশ্চয়ই পারবেন। আপনি জমি জমা ঘর বাড়ি নিশ্চয়ই করতে পারবেন। এবং এই যে কালপুরুষ রাশিচক্রের নবম ঘরে মঙ্গল এসে বসলো, সেই নবম ঘরে মঙ্গল বসার পর তার তো দৃষ্টি থাকবে, চতুর্থ দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, এছাড়াও পড়ছে
ভাতৃস্থান এবং মাতৃস্থানে হিসাব করে দেখুন, 9, 10, একাদশ, দ্বাদশ, চৌদ্দ দৃষ্টি, 1, 2, 3 ভাতৃস্থান এবং 4 মাতৃস্থান। ঠিক বলেছি তো? তাহলে এই যে ভাতৃস্থানে পড়েছে সপ্তম দৃষ্টিটা, জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে যদি বুধটা পীড়িত হয়ে যায়, বুধ যদি নিচস্থ হয়ে যায়, বুধ যদি পাপ মধ্যগত হয়ে যায়, বা এই তৃতীয় ভাবটা যদি দুপাশে পাপ মধ্যগত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ছোট ভাই বোনদের সঙ্গে ব্যবহার ভালো থাকবে না। কিন্তু যদি বুধটা ভালো থাকে, হ্যাঁ, এবং বুধের ওপর এই মঙ্গলের দৃষ্টি পড়লো, ধরে নিন বুধ বসে রয়েছে মিথুনেই, বুধ মিথুনেই বসে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি পড়লো, বুধের সঙ্গে কিন্তু মঙ্গলের ভালো সম্পর্ক নেই, সেখানে কিন্তু একটা কেমন সম্পর্ক, ভাই বোন থাকলেও খারাপ ব্যবহার না করুক, তাদের নিয়ে মাথা ঘামাবে না। এমনি মঙ্গলের নিজস্ব একটা ক্যারেক্টার রয়েছে, মঙ্গলের নিজস্ব ক্যারেক্টার, কিন্তু মঙ্গল চট করে লোকের ব্যাপারে মাথা গলায় না, ও খালি আমি আমার তো নিয়েই ব্যস্ত। একটু বলতে পারেন একটুখানি স্বার্থপরতা, মঙ্গলের ক্যারেক্টার বলছি। এবার সেই বুধের ওপর ফেললো, মানে ভাই বোন থাকলে হয়তো ঝগড়া করবে না ডাইরেক্টলি, বাট ভাই বোনেরকে নিয়ে মাথা ঘামাবে না, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবং এই যে চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে, যেই ঘরে কিনা মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশির ঘরে, যদি জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে আপনাদের চন্দ্রটা পীড়িত হয়ে যায়, তাহলে জেনে রাখবেন ঘরেতে অশান্তি, বিশেষ করে নিজের মায়ের সঙ্গে অশান্তি, ঘরেতে মানে ঘরেতে এদের মনে হবে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা ঘরের মধ্যে একটা আমিত্ব ফলাবার চেষ্টা করবে সবসময়, যে আমার কথা মেনে চলতে হবে আমার মাকে, আমার পরিবারকে, যেই কারণে এদের কিন্তু মায়ের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয় যদি জন্মছকে চন্দ্রটা খারাপ পজিশানে থাকে। কিন্তু জন্মছকে যদি চন্দ্র কর্কট রাশির ঘরেই থাকে, অর্থাৎ স্বক্ষেত্রে থাকে, বা চন্দ্র যদি বৃষ রাশির ঘরে 3 ডিগ্রির মধ্যে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই মানে বাড়িতে অশান্তিটা হবে না। সেক্ষেত্রে হবে কি, যে মানে মায়ের মানে মা, এনাদের মা, মানে যাদের জন্মছকে এরকম পজিশন, এনাদের মা সবসময় ছেলেদের থেকে মানে দুঃখ পেয়ে থাকে, বুঝতে পেরেছেন? ছেলেদের থেকে, মানে আপনাদের জন্মছকে ধনু রাশির ঘরে মঙ্গল আর চন্দ্রটা যদি আপনাদের জন্মছকে, নিজস্ব জন্মছকে যদি পীড়িত হয়ে থাকে, তাহলে আপনাদের মায়ের চোখের জলের কারণ আপনারা হবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন কী বলতে বললাম? এবং মা আপনার দেখবেন রুগ্ন হবে, এই কথাটা মিলিয়ে নেবেন। ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, বা আরও বিভিন্ন রকম, কি বলবো, তো যাই হোক, এই মুহূর্তে আর মনে পড়ছে না কত কিছু মাথায় রাখবো। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট টপিকে। বাই।